আমরা রয়েছে গুরুত্বপূর্ণ টসে ফাইনালে উপনীত হয়েছে ঢাকা এবং ময়মনসিংহ। দুই টিমের ক্যাপ্টেন সাথে রয়েছেন এবং সেই সাথে ম্যাচ অফিসিয়ালরাও রয়েছেন। আমরা টস পরিচালনার জন্য রিকোয়েস্ট করছি। ঢাকার ক্যাপ্টেন স্লিপ করছেন। হেড ইজ দ্য কল এবং টেলস উঠেছে। সো ঢাকা টসে জিতেছেন। টসে জিতে কি করার সিদ্ধান্ত নিয়েছেন? ফার্স্ট ব্যাটিং করব আমরা। গত ম্যাচটা নিশ্চয়ই খুব এক্সাইটিং ছিল, খুবই ক্লোজ একটা ম্যাচ আপনারা জিতেছেন। কতটুকু আত্মবিশ্বাস রয়েছে যে ফাইনালটাও জিততে পারবেন? ইনশাল্লাহ আমরা এবারও চেষ্টা করব ফাইনাল জেতার জন্য। সো কতটুকু বুস্টেড আপ আছেন এই ফাইনালটার জন্য? না, সব টিমই তো ভালো টিম, এখানে কষ্ট করে খেলতে হয়, পরিশ্রম করতে হয়, তবে আমরা আত্মবিশ্বাসী যে আমরা পারবো, চ্যাম্পিয়ন হবো ইনশাল্লাহ। আমরা টসের রেজাল্টটা পেয়ে গিয়েছি, যেখানে ঢাকা টসে জিতে ব্যাটিং এর সিদ্ধান্ত নিয়েছে। প্লেইং 11 দেখছিলাম আমরা দুই দলের ফাইনালের স্টার্টিং লাইন আপ। টস পর্বের পরপরই আবারও বৃষ্টি নেমে যায়, সেই সময়টাতেও 10 ওভার খেলার সুযোগটা ছিল, তবে এখন ম্যাচটা 5 ওভারে নেমে এসেছে। কার্টেল গেম উইল টেক অ্যানাদার 2-3 মিনিটস। উইকেটটা সেরে নিয়েছে টিম ময়মনসিংহ, যারা আগে ফিল করবে। দুই অনফিল্ড আম্পায়ার সাথিরা জাকির জেসি, জামিলা আক্তার মাঠে প্রবেশ করছেন এবং সেই কনফিডেন্সটা নিয়েই ঢাকা আজকে ব্যাটিংটা করবে। প্রথম বলটা শুরু হবে ফাইনালের। নুসরাত জ্যোতি ডাউন দ্য লেগ চলে গেছে। প্রথম বলটাই এক্সট্রা এবং ওয়াইড সূত্রে রানটা আসলো। অথই তিনি আছেন। AKS অর্জন করলো গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS খানিকটা শর্ট অফ লেগ ডেলিভারি, একসাথে দুজন তিনজন গিয়েছেন ক্যাচটা ধরতে। ক্যাচটা কি ধরা হয়েছে কিনা ওই জায়গায় সেটা দেখতে হবে। হ্যাঁ, ক্যাচটা ধরা হয়েছে, তবে উদযাপনের পাশাপাশি সঙ্গে সঙ্গে কনসার্টটাও কিন্তু আমরা দেখছি। অফের বাইরের একটা বল কাট করতে চাইলেন, তবে টপ এজ বল হাওয়ায় ভাসছিল, দুজন ফিল্ডার কনভার্ট করছিলেন। ক্যাচটা যে ধরে রাখতে পেরেছেন ফিল্ডার, সেটার জন্য তাকে ডেফিনেটলি ক্রেডিট দিতে হবে। অসাধারণ একটা ক্যাচ, তার ক্যাপ্টেনকেও ব্যথা দিয়েছেন তিনি। রওনক নওশিন ফিরে গেছেন প্রথম বলেই। ফিরোজা জাহান নতুন ব্যাটার, ভালো বল, তবে শটটাও ভালো খেলেছেন, টাইমিং খুবই ভালো হয়েছে এবং ফাইন লেগের ফিল্ডার ছুটতে ছুটতে তৈরি আফরোজা। এবারে বড় শট খেলার চেষ্টা, দারুণ একটা ক্যাচ, ব্যাটে বলে কানেকশনটা সুইট। ফিরোজা ভালো মারছিলেন, এই বলটাতেও টাইমিংটা বেশ ভালো ছিল, ফ্ল্যাট গিয়েছে, তবে ক্যাচটা দুর্দান্ত। স্বাক্ষর রেখে দ্বিতীয় উইকেটটা ফেললেন আফরোজা জাহান। প্রথম ওভারে খেলা চলছে, ছোয়ামনি তিনি ক্রিজে এসেছেন, তৃতীয় উইকেট আসবে কিনা। এবারে চালিয়েছেন, ব্যাটার সোজা আউট হতে পারেন, গুড এফোর্ট, তবে একটা রান পেয়ে যাবেন ব্যাটার। প্রথম ওভার শেষে 7-2 উইকেটে টিম ঢাকা। অন দ্য মানি, লেগ সাইডে ঘোরানো হয়েছে, গ্যাপে গেছে, বাউন্ডারি আসবে। ম্যাচের সেকেন্ড বাউন্ডারি অথওয়ের ব্যাটে। আর একটু ঝোলানো, তবে এবারে লফটেড। ও দুর্দান্ত, গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। এবারে আবারও ঘুরে আছেন দুজন ফিল্ডারের মাঝামাঝি দিয়ে, বল চলে যাচ্ছে সীমানার দিকে এবং শেষ পর্যন্ত সীমানার বাইরে। দারুণ ঝোলানো ডেলিভারি, বোল্ড হয়ে গেছেন। ছোয়াকে ফিরতে হবে। ফুলার লেন্থ, এক্সিলেন্ট ডেলিভারি, লুপ ছিল, প্রপার টার্ন পেয়েছে বলটায়, তবে ছোঁয়া নিজের বিপদটা নিজেই ডেকে এনেছেন। আয়েশা মাহনুর নতুন ব্যাটার, জ্যোতি তার দ্বিতীয় ওভারে আছেন, 9 রানে 2 উইকেট নামের পাশে। এবার কিন্তু বিউটিফুল একটা শট, পাওয়ার জেনারেট করেছেন, ক্রাঞ্চ টাইমিং, এক্সট্রা কভার দিয়ে বল চলে গেছে সীমানার বাইরে। কন্ট্রোল রাখতে পারে কিনা সেটাই পার্থক্য হবে। এবারে সোজা ব্যাটে খেলেছেন, তুলে মেরেছেন, ফিল্ডার আছে, দেখা ছাড়া কিচ্ছু করার নাই ফিল্ডারের। চালিয়েছেন, সোজা চালিয়েছেন, তবে ক্লিন বোল্ড হয়ে গেছেন, ব্যাটে বলে কোনো কানেকশন নাই, বাড়িতে পুরোপুরি পরাস্ত হয়ে। ভালো ফ্লাইট দিয়েছেন আবারও ফুলার লেন্থে। বড় শটে যেতেই হতো, যেহেতু ফাইনাল ওভার। আয়েশা বোল্ড হয়ে ফিরে যাচ্ছেন। আয়েশা মাহনুর 5 বল থেকে 3। রিয়ামনি সে পথে হাঁটে নাকি নিজেই বড় শট খেলার চেষ্টা করেছেন না ডাবলস, সেটা একটু কারেকশন প্রয়োজন। ইটস আ ওয়াইড এবং অতিরিক্ত আরো 4টা রান আসবে, 5টা রান কোনো বল ছাড়াই। সাদিয়া বিগ শট, বিগ হিভ, ফিল্ডার আছেন ওই জায়গাটায়, মিসফিল্ড হয়েছে এবং সেই সুযোগে একটা রানকে 2 রানে কনভার্ট করার চেষ্টা, 2 রান হয়েছে।
দু রানে সন্তুষ্ট থাকতে হচ্ছে। বেশি পেয়েছে টিম ঢাকা, তবে ময়মনসিংহের বোলারদেরকে ক্রেডিট দিতে হবে, নতুবা ঢাকার রানটা কিন্তু আরো বড় হতেই পারতো। আবারও ঢাকাকে লিড করেছেন সামনে থেকে, ক্যাপ্টেন্স নক খেলেছেন তিনি। তো 3 জন বোলার দিয়েই 5টা ওভার কমপ্লিট করেছে টিম ময়মনসিংহ। 49 রান লাগবে টিম ময়মনসিংহের 30 বল থেকে। দুটোরই কিন্তু ফাইনাল, এবং আমরা রয়েছি হোম অফ ক্রিকেট মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। রিয়ামণি কি পরিস্থিতিতে তারা সেটা করতে পারে। ডিপ থার্ডে একজন ফিল্ডার রাখা আছে এবং প্রথম বলটার প্রস্তুতি থানা প্রান্ত থেকে আসবেন রিয়ামণি। ভালো ডেলিভারি উইদিন দ্য স্টাম্পস ছিল, তবে একটুখানি ইনওয়ার্ড মুভমেন্ট আছে, বলটা প্যাডেই লেগেছে। স্টাম্প টু স্টাম্প এলবির আবেদন, এবং সোজা আঙুল তুলে দিয়েছেন আম্পায়ার সাথিরা জাকের জেসি। প্রথম উইকেটের পতন, নাদিয়া তাকে ফিরতে হবে প্যাভিলিয়নে। স্বপ্নের ডেলিভারি একজন পেস বোলারের, সঠিক জায়গায় পিচ করেছেন এবং লেন্থে পরাস্ত হয়েছেন নাদিয়া। শেষ মুহূর্তে ডিফেন্ড করতে গিয়েও পারেননি, বোঝাই যাচ্ছে। টল ব্যাটার তাসকিয়া, তিনি এসছেন ক্রিজে। অথই, ও ইনসুইংিং ডেলিভারি, তুলে মেরেছেন, ঘুরিয়েছেন, কবজির মোচড়ের জোর দেখালেন সাদিয়া, বাউন্ডারি। অথয়ের পরের বল হালকা এয়ার সুইং করেছে, তবে তাতেও লাভ নেই। আবারও বলে ব্যাটে কানেকশন হয়েছে এবং ভালো কানেকশন সাদিয়ার কাছ থেকে। ও এক্সিলেন্ট ডেলিভারি, পুরোপুরি বিটেন ব্যাটার সাদিয়া, অনেক আগে ব্যাটটা চালিয়ে দিয়েছেন এবং স্টাম্পটা উপরে গেছে। বলের লাইনে ব্যাটটা কিন্তু নামাতে পারেননি। 3টা স্টাম্পে ছেড়ে দাঁড়িয়েছিলেন সাদিয়া, মোরলেস রুম করতে চাইছিলেন বোধহয় বলটাকে টেনে খেলার জন্য, তবে যে লেন্থে বল করলেন। এবারে সজোরে চালিয়েছিলেন, রান আউটের একটা সম্ভাবনা, এবং রান আউট, এবং রান আউট, ক্রুশাল একটা রান আউট। উইকেট কিপার মিস করেছিলেন, প্রবাদ আছে নেভার রান অন আ মিসফিল্ড, কেন সেটাই যেন দেখালেন উইকেট কিপার। চেস করতে গিয়ে রাজিয়া সুলতানা এখন মাঠে নেমেছেন। বড় শট তুলে মেরেছেন, হাতে একেবারে লঙ্ঘনে থাকা ফিল্ডারের। আবারও অন দ্য রাইজ একটা পিক আপ করেছিলেন, তবে এই ডিস্টেন্স কভার করা খুব একটা সহজ কাজ। রাজিয়া সুলতানা 5 বল থেকে 1 করেই ফিরতে হয়েছে। আয়েশা ফাইন স্লিপ রাখা আছে কিপারের ঠিক পাশেই। বলটা অবশ্য লেগ স্টাম্প দিয়ে যাচ্ছিল, বড় সড়ো শটে যেতে চাইলেন, লাভ হয়নি। রান আউটের সুযোগ, আউট হয়ে গেলেন। আরও একটা উইকেটের পতন, এবং ব্যাটার তিনি ওই সেলিব্রেশনের মাঝখানে একটা জ্যামে পড়ে গিয়েছিলেন, অনেকটা বন্ধ ছিল। ইন্টারেস্টিং একটা সিচুয়েশন, একেবারে মিস টাইম, মিস কিউট, কোনোভাবেই টাইমিং মেলাতে পারেনি। পিচের কাছাকাছি অংশে বলটা ছিল এবং কিপার বলটা ধরে স্টাম্প ভেঙে দিয়েছেন, ততক্ষণে ব্যাটার পৌঁছতে পারেননি। কামার আউট হয়ে গেছেন 1 বলে 1 রান করে, রান আউটের ফাঁদে পড়ে। নতুন ব্যাটার নুসরাত জ্যোতি, উইকেট উইকেট ডেলিভারি সোজা চালিয়েছেন, ফিল্ডার আছে, আরও একটা রান আউটের প্রচেষ্টা এবং রান আউট, ডিরেক্ট হিট। নিশ্চিতভাবেই চ্যাম্পিয়নদের মতো উদযাপনটা বোধহয় এখনই শুরু হয়ে গেছে। স্কোয়ার অফ দ্য উইকেটে বলটা গিয়েছিল, থ্রোটাও ভালো হয়েছে, উইকেট কিপারকে কিছুই করতে হয়নি, ডিরেক্ট হিট, অসাধারণ ফিল্ডিং। তাইবা আক্তার কোনো রান যুক্ত না করেই ফিরে যাচ্ছেন। খুব বেশি ওভার থ্রো, খুব বেশি ওয়াইড নো বা ভুল আমরা দুই দলের কাছ থেকে দেখিনি। খুব খুব কঠিন করে ফেলেছে টিম ময়মনসিংহ, এবং তাদের আওতার বাইরেই আসলে ম্যাচটা চলে গেছে বললেও ভুল হবে না। শেষ ওভারে খেলা বাকি, 6 বলের প্রয়োজন, 27 রান। ভালো বল ভালোভাবেই চালিয়েছেন ব্যাটার, তবে বলটা ফ্লাই করলেও তার মানে ফিল্ডার ছিল, 1 রানে সন্তুষ্ট থাকতে হচ্ছে ব্যাটারকে। এবং নিচ্ছেন 2 বলে 23, ভালো একটা শট, একটা বাউন্ডারি আসবে শেষ দিকে হয়তো, যদি বলের গতিটা কমে না যায়। গিয়েছে, ভালো ফিল্ডিং, এক্সিলেন্ট ফিল্ডিং এফোর্ট, 2টা রান এসেছে এই বল থেকে তারা পেয়েছে। শেষ বল লঙ্ঘনের দিকে যাচ্ছিল, তবে তার আগে বলটাকে থামানো হয়েছে, তবে একটা রান থামানো যায়নি। 29-এ পৌঁছে গেল ময়মনসিংহ 6 উইকেটের বিনিময়ে পুরো 5 ওভার শেষে, এবং দ্য চ্যাম্পিয়ন টিম ইজ টিম ঢাকা। দে হ্যাভ ওন দিস ফাইনাল বাই 19 রানস। ছোট একটা গেম, কার্টেলড ওভার ম্যাচ, সেই জায়গাটায় একজন দুজনই আসলে পার্থক্য করে দেন এক্সট্রাঅর্ডিনারি কিছু করে, এবং ঢাকার ব্যাটিং ইনিংসে সেটাই ঘটিয়েছিলেন তাদের ক্যাপ্টেন অথই। এবং বোলিং করতেও যখন ঢাকা এসেছিল, তখন শেষ ওভারটাও আবারও সেই দিন শেষে তাদেরও বোলিং এফোর্টটা দারুণ দেখিয়েছে
এবং নতুন করে স্পোর্টস 2026-এর মেয়েদের ক্রিকেটের ফাইনালটাও জিতে নিল। ম্যাচ সামারি, টসে জিতে আগে ব্যাটিংয়ে ঢাকা 48 4 উইকেটে, ময়মনসিংহ 29 6 উইকেটে এবং অথই তার 11 বলে 23 সেটাই বোধহয় ব্যবধান করে দিয়েছে। ঢাকা জিতলো 19 রানে এবং নতুন করে স্পোর্টস 2026-এর মেয়েদের টুর্নামেন্টের ক্রিকেটের চ্যাম্পিয়ন হলো টিম ঢাকা। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.